আমি সুপ্তি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমার মনের কিছু অব্যক্ত অনুভূতি। কেন জানি মনে হচ্ছিল যে কিছু অনুভূতি শেয়ার করা দরকার আপনাদের সঙ্গে, একা একা আর আমি নিতে পারতেছিলাম না। এইটা আসলে কোথায় শেয়ার করব আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। পরে মনে হচ্ছিল উফ, আমার তো একটা সুন্দর অ্যাকাউন্ট আছে টিকটকে, তো টিকটকেই যেহেতু এই ভিডিওগুলো সামনে আসে, তো ভাই আমার মনের অনুভূতিগুলো আমি শেয়ার করে আর না থেকে পারলাম না। ফার্স্ট অফ অল, আমি কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে ইন্টারফেয়ার করি না, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা ব্যক্তি স্বাধীনতা আছে, সবারই আলাদা আলাদা একটা ফ্রিডম আছে। তো কথা হচ্ছে সেটা হই আমি, হোক আদার্স কেউ। এখন কিছু কিছু দামড়ি মহিলা আছে, কিছু সবাইকে মেনশন করতেছি না, যারা নিজেকে খুব ইয়াং মনে করে, খুব স্মার্ট মনে করে, নিজেকে খুবই কোঅপারেট ওমেন মনে করে, অথচ পাবলিক তো সবই জানে বুঝে। এদের অফিসিয়াল স্বামী থাকে একটা, আনঅফিসিয়াল স্বামী থাকে হাজারটা। ইভেন সেই আনঅফিসিয়াল স্বামী মানে হচ্ছে বয়ফ্রেন্ড, আই মিন সুগার ড্যাডি, এদের টাকায় চলে যে ফুটানিটা ভাই মারে, আমার মনে হয় একজন স্বাভাবিক নারী যার হাজব্যান্ডের অনেস্ট ইনকামের টাকাও এরকম ফুটানি মারে না। এখন কথা হচ্ছে, ফুটানি মারুস ভালো কথা, ফুটানিটা জায়গা মতো মারিস, ওর কাছে এখানে ওখানে মাইরে লাভ কি? তোকে যারা চেনে পার্সোনালি তারা তো সব কিছুই জানে বুঝে, কেউ কি অবুঝ? আমি আসলে এগুলা নিয়ে কিছু বলতেই চাচ্ছিলাম না, কিন্তু ভিডিওটা দেখার পরে মানে আমি আর জাস্ট নিজেকে ধরে রাখতে পারি নাই। বিশ্বাস করেন গাইজ, আমি আর এগুলা নিয়ে মুখ না খুলে থাকতে পারি নাই। ভাই তোর বয়স হচ্ছে, তোর দিন দিন চেহারায় ভাঁজ পড়তেছে। ইভেন শুধু তাই না, এই যে হাতা কাটা স্লিপলেস পরিস, মানে প্রত্যেকটা শরীরের ভাঁজে ভাঁজে তোর বয়সের ছাপটা বোঝা যায় যে তোর আসলে অ্যাকচুয়ালি 40+ বয়স। দুইটা সুন্দর ফুটফুটে বাচ্চাগুলারে আবার পরিচয় দেয় হচ্ছে বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এইগুলা পরিচয় দিতে পারে নিজের পেটের সন্তানকে। ইভেন শুধু তাই না, আমার কাছে বলছিল যে আমি জানো সত্যি, আমি না একটা মেয়ে বাচ্চার দায়িত্ব নিছি, মেয়েটার নাম হচ্ছে মুস্কান। অ্যাকচুয়ালি পরে তো পুরা বিষয়টা জেনে আমি নিজেই তোর আসলে কি ভাই, তোর লাইফ নিয়ে কিছু বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই ছিল না। এখন কথা হইতেছে যে তোর লাইফটা পুরো টক্সিক, তুই বাহিরে যেটা দেখাস ভিতরে তার চাইতেও বেশি নোংরা, ইভেন বাহিরটাও নোংরা। এর পাশাপাশি শুধু টক্সিক এই টাইপস মানে চরিত্র দিকগুলাই শুধু বললাম, এর পাশাপাশি সে এক্সট্রিম লেভেলের একটা চোর। সেটা হোক 2 টাকার জিনিস, হোক মানুষের 5,000 টাকা 6,000 টাকা, সে পকেট থেকে টাকা চুরি করা পাবলিক। নিজেকে কি যে মনে করে, ওর হাসি পায়, কিছু ক্ষেত্রে খুবই হাসি পায়। আইফোন 15 Pro Max হাতে চলে আসে কক্সবাজার যাওয়ার কিছুদিন পরেই। এগুলা কি আমরা কিছু বুঝি না বাবা? আমি অফিস থেকে ট্যুরে যাচ্ছি, ভাই তোমার অফিসের বসকে সুপ্তি ভালো মতোই চিনে, সুপ্তিকেও তোমার অফিসের বস খুব ভালো মতোই চিনে। তোমার অফিস থেকে ট্যুরে কখন যাও, কখন কি হয়, আসলে এগুলো নিয়ে বলার না, আসলে আমার ব্যক্তিত্বে বাদে, যাই হোক এত কোনো কথা না। কথা হচ্ছে যে তোমার যে মাম্মি স্টাইলে বলা কথাগুলা
এগুলো পাবলিক, মানে আই মিন যারা পার্সোনালি তোমাকে চিনে তাদের কাছে আমি ভিডিওটা দেখাইতে চাই। তারা সবাই যদি থুতু না দেয়, আমি সত্যি চ্যালেঞ্জ, তারা সবাই থুতু দিবে না, মানে ফিরেও দেখতে চাইবে না। ভাই নিজেকে একটু পরিবর্তন কর, নিজের মানে কি মনে করিস আমি বুঝি না। নিজের বাপের 3টা বাড়ি, অথচ বাপ মানে তোর যে বাবা মা, সে বাবা মা পর্যন্ত অন্যের টাকায়, মানে অন্য বয়ফ্রেন্ডের টাকায় ফ্লাইট করে দিয়ে বাপকে বাসায় নিয়ে আসিস। ছি, লজ্জা লাগে না? কয় টাকা ইনকাম করস? এক বয়ফ্রেন্ড বাসা নিয়ে দেয়, অন্য আর একটা বেটা নিয়ে এসে আকাম কুকাম করিস। এগুলো আসলে কি চরিত্রের পরিচয় দিস? বাচ্চাগুলার মুখের দিকে তাকায় হলেও তো মানুষ পরিবর্তন হয়। তুই তো মানে এক কথায় নোংরার চেয়েও বেশি খারাপ। আমি আসলে অ্যাকচুয়ালি এগুলো নিয়ে বলতে চাইছিলামও না। যে কথাগুলো শুনেছিলাম, তোর মা তোর শাশুড়ি হাত ধরে কান্নাকাটি করে আমাকে বলছিল, সেগুলো যদি লিক করতে চাইতাম অনেক কিছু করতে পারতাম। আমার সাথে যে আচরণগুলো তুই করছিস, এগুলোর প্রতিশোধ আমি অনেকভাবে নিতে পারতাম। অ্যাকচুয়ালি তোর মতো মেয়ে মানুষ আমি না। তুই অনেক সহজে ছাড় পেয়ে গেছিস। আমি তোকে এত সহজে অ্যাকচুয়ালি তোকে না, আমি কাউকেই ছাড়ি না, বাট আমি ছাড় দিয়ে আসছি আমার সম্মানের কথা চিন্তা করে, আমার বাবার সম্মানের কথা চিন্তা করে। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাকে সবাই রেসপেক্ট করে। তোকে দেখলে এই যে আওয়াল, রিজন, এই যে রেজা, এদের গ্রুপ ছাড়াও আরও অনেকেই থুতু করে। রেজেন্সি যে টাকা চুরি করছিস আর বলিস অন্য গল্প, লজ্জা লাগে না? ছি, থু, ফাউল মহিলা, এদের নিয়ে বলতেও ঘৃণা লাগে।